এই চারকোলটা হচ্ছে কোরিয়ান চারকোল। এটা হচ্ছে দেখবেন আপনি বাংলাদেশের যে বিভিন্ন যে বড় বড় এম্বাসি গুলো আছে, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা স্কয়ার ফিট এভারেজ সব কিছু মিলে। এভারেজ। আচ্ছা, অনেকেই বলে ডোকু পেইন্ট, আসলে ডোকু পেইন্ট না, এটা অ্যাকচুয়ালি এনামেল পেইন্ট। ফিনিশিং কোয়ালিটিটা আসলে সবসময়ের জন্য বেস্ট রাখার জন্য এখানে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল করে দেওয়া আছে ক্যাবিনেটের সাথে ড্রেসিং টেবিল, এই যে ক্যাবিনেটের সাথেই আমাদের ড্রেসিং টেবিলটা করে দেওয়া আছে। এই যে আলু পেঁয়াজ রাখার জন্য আমরা তিনটে সেলফ করে দিয়েছি। নিচের এই টোটাল যে পোরশনটা আছে দেখেন একটা লেভেলে আছে এখন। এই লেভেলটা করতে কিন্তু আমাদের এক্সট্রা খরচ হয়ে যায়। কর্নারের প্রাইস গুলো হচ্ছে রং ছাড়া আসবে হচ্ছে 500 টাকা, আর রং সহকারে আসবে 600 টাকা। আসসালামু আলাইকুম মনিরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাইয়া? আজকে আছি হচ্ছে যাত্রাবাড়ি ভাঙা প্রেস। এটা হচ্ছে ছাগলের আড়তটা আছে এটার পাশেই। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা কাজ করা হয়েছে, ক্যাবিনেট আছে, তারপর হচ্ছে যে টিভি ক্যাবিনেট আছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের কাজ করা হয়েছে হচ্ছে এই বাসার সম্পূর্ণ সব কাজ, এভরিথিং সব কাজে আমাদের করে, সোফা থেকে শুরু করে লাইট ইত্যাদি সব কাজ। কিন্তু বেসিক্যালি আমরা যে কাজটা করি মূলত সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট, যেমন এখানে আছে টিভি ক্যাবিনেট, ওয়ালের পেইন্টের কাজটা, জিপসামের সিলিং এর ডেকোরেশন, এই কাজটাই হচ্ছে আমাদের। আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিস হচ্ছে 42/A চাইনিজের সাথেই, সেকেন্ড ফ্লোর, ভিশন ইন্টেরিয়র। আচ্ছা, কাজ তো সারা বাংলাদেশই হয়? জি, সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। ওকে, তো ভাইদের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কথা বলে নেবেন। তো আজকে আমরা প্রথমেই দেখাতে চলেছি এখানে একটা টিভি ক্যাবিনেট আছে। আচ্ছা, টিভি ক্যাবিনেট কি কি প্রোডাক্ট ইউজ করছেন? এখানে আসলে টিভি ক্যাবিনেটে আমরা দুইটা প্রোডাক্ট ইউজ করেছি। একটা হচ্ছে চারকোল, এই চারকোলটা হচ্ছে কোরিয়ান চারকোল। এটা হচ্ছে দেখবেন আপনি বাংলাদেশের যে বিভিন্ন যে বড় বড় এম্বাসি গুলো আছে, সেই এম্বাসিতে গুলোতে আপনি যদি যান সেক্ষেত্রে সেইখানে আপনি শুধু দেখবেন। আর লোকালি কিছু প্রোডাক্ট আছে চাইনিজ, সেগুলো আপনি রেগুলারলি সবাই ইউজ করে। এটা হচ্ছে কোরিয়ান চারকোল, সবচেয়ে মার্কেটে সবচেয়ে ভালোটা। হ্যাঁ, সবচাইতে দামি, বাংলাদেশে যত চারকোল আছে এর ভিতরে সবচাইতে দামি চারকোল এটা। এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। এখানে আছে হচ্ছে ইন্ডিয়ান এইচপিএল। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট। হ্যাঁ, এটা ম্যাট। এবং এখানে যেটা আছে এটা হচ্ছে একটা শু বক্স, যেহেতু আমার এখানে শু বক্সের আর কোথাও কোনো জায়গা নেই, সো টিভি ক্যাবিনেটের সাথে আসলে যেহেতু মেন এন্ট্রান্স এটা, এখান থেকে ফার্স্টে শুর একটা এখানে করে দেওয়া হয়েছে। এখানে এটা একটা শু বক্স। এটা নিচে এইচপিএল গ্লাসের নিচে করা হয়েছে। হ্যাঁ, গ্লাসের নিচে এইচপিএল, এটা একটা শু বক্স। আচ্ছা, এটা শু বক্স করা হয়েছে। এখানে কিবোর্ড ইউজ করছেন যদি একটু? এটা হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে এইচপিএল পেস্টিং করা। আচ্ছা, এটা প্রাইস সম্পর্কে জানতে পারি? এভারেজ? হ্যাঁ অবশ্যই, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা স্কয়ার ফিট এভারেজ সব কিছু মিলে। আচ্ছা, যদি ক্যাবিনেট সেক্টর শুধু আলাদা হয় আসলে এখানে দেখা গেল কি এই যে কাজটা এখানে আসলে টোটালি প্যাকেজ অনুযায়ী আসলে দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে যে যেমন কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে। জি, যদি কেউ চায় যে না আমি এটা আলাদা করব, এই ক্যাবিনেটটা আলাদা করব, সেটাও সম্ভব। যেমন এই ক্যাবিনেটটা যদি শুধু আপনি টিভি ক্যাবিনেটটা চারকোলটা যদি করেন সেক্ষেত্রে 800 টাকা, আর এইটা যদি করেন সেক্ষেত্রে হচ্ছে 1800 টাকা। আচ্ছা, এবার আমরা একটু পেইন্টে আসি। পুরো বাসার পেইন্টের কাজ তো ভাইয়ের করা, তাই না? হ্যাঁ, পুরো বাসার পেইন্টেই করা। এখানে পেইন্টের যে কাজটা করা আছে যে এটা হচ্ছে লাক্সারি পেইন্ট করা। আপনারা অবশ্যই দেখতেছেন যে আসলে ওয়ালের যে গ্লেজটা আছে, গ্লেজে বুঝতেছেন যে আসলে এটা কিভাবে করা হয়েছে, অনেকেই আইডিয়া আছে। এরপরে দেখো একটু সিলিং। এখানে কিন্তু ফুল সিলিং না, এখানে কিন্তু জিপসামের কাজ করা আছে। এখানে জিপসামের আসলে কি জিপসামের ওরকম কোনো প্ল্যানই ছিল না এত কাজ করার, তারপরে করলাম যেহেতু বাসাটাকে যাতে একটু সিম্পলি সুন্দর লাগে দেখার জন্য। এটা হচ্ছে এখানে আমরা স্লিং রোজ করেছি, একটা 32 ইঞ্চি স্লিং রোজ, কর্নিশ কর্নার আছে এবং স্টিপ আছে এখানে সাইডে। এই হচ্ছে আমাদের কাজ, এবং প্রত্যেক কর্নারে আমাদের লাইট দেওয়া আছে হোয়াইট কালার। এগুলো প্রাইস রেঞ্জ কেমন আসবে? এটা প্রাইস হচ্ছে কর্নারের প্রাইস গুলো হচ্ছে রং ছাড়া আসবে হচ্ছে 500 টাকা, আর রং সহকারে আসবে 600 টাকা। আর সাইড যে বর্ডার গুলো আছে বর্ডার গুলো 65 টাকা, রং সহকারে 100 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু দেখেন ভাইদের নিখুঁত ফিনিশিং কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ডাইস দিয়ে করা হয়, তাই না? জি, আমাদের যত ডাইস আছে আমাদের সব ডাইস চাইনিজ। আচ্ছা, যদি কেউ চায় সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করে এসে সরাসরি দেখেও নিতে পারে। এর বাইরেও কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাইদের। এখানে দেখেন আবার শুধু বর্ডারে কাজ করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট একটা গলির মতো হয়ে গেছে, তো যার কারণে এখানে শুধু বর্ডার, এখানে যদি এখানে কোনো চাইলে কর্নার সেট করতে পারতাম, কিন্তু আসলে ওই অনেক সময় হয় না যে আমার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি হয়ে যায়, তখন আসলে জিনিসটা দেখতে ভালো লাগে না। আচ্ছা, এরপরে কোনো ক্যাবিনেট দেখবো না, কিচেন দেখাবেন? আমরা চলেন কিচেনটা আগে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কিচেনের কাজটা করা হয়েছে। এটা হচ্ছে কিচেনটা আসলে ছোট, অনেক ছোট। মোটামুটি এই কিচেনটা আছে 8 ফিট বাই 8 ফিট মোটামুটি। কালারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। অনেকে আছে কিচেনে যেটা করে গ্লাস পাঞ্চ করে গ্লাস দেয়। তো আমাদের যিনি এই ফ্ল্যাটের যিনি অনারেবল ক্লায়েন্ট আছে মিস্টার রেজওয়ান সাহেব, তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি ধরনের ডিজাইন আসলে করতে যাচ্ছেন। সে বলছেন না আমি আসলে গ্লাস ভিতরে দেখানোর কিছু রকমের নেই, আপনি গ্লাস সবগুলো পাল্লা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবগুলো পাল্লা। এখানে যেটা করছে এখানে কিন্তু আবার একটা ভিন্ন জিনিস, ভিতরে হচ্ছে পেইন্ট করা। এটা হচ্ছে এনামেল পেইন্ট করা, আর বাইরে হচ্ছে এইচপিএল পেস্টিং করা।
এবং ভিতরে পুরো জায়গাটাই এনামেল পেইন্ট করা। হ্যাঁ, ভিতরের পুরো সম্পূর্ণ জায়গাটাই আমাদের পেইন্ট করা। আর পুরো জায়গায় কিন্তু ক্যাবিনেট আছে উপরে। আচ্ছা, উপরে পুরোটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখাই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন এই যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা এবং এই ক্যাবিনেটটা, এইখানে থিকনেস, এইখানে থিকনেস আর এইখানে থিকনেস কিন্তু ব্যবধান আছে। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে সিমেন্ট দিয়ে স্ল্যাব করা ছিল। হ্যাঁ। যদি আপনারা কেউ কিচেন ক্যাবিনেট করতে চান সেক্ষেত্রে আসলে আমি আপনাদেরকে বলবো এই স্ল্যাব গুলো আসলে করবেন না। আচ্ছা, স্ল্যাব গুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি স্ল্যাব গুলো করেন তাহলে দেখেন এইখানে এই যে জায়গাটা, ওয়েস্ট হইতেছে। এখানে জায়গাটা কিন্তু আপনার ওয়েস্ট হইতেছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, এই জায়গাটা ওয়েস্ট হবে, প্লাস হচ্ছে যখন আপনার এই যে পাল্লাগুলো করা হয়, এই যে নিচের পোর্শনটা আছে দেখেন, এই নিচের যে পোর্শনটা আছে না, এই নিচের এই টোটাল যে পোর্শনটা আছে দেখেন একটা লেভেলে আছে এখন। এই লেভেলটা করতে কিন্তু আমাদের এক্সট্রা খরচ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। আমার কথা বুঝাইতে পারছি? এইটা করতে কিন্তু এক্সট্রা খরচ হয়। সো যখন আপনারা স্ল্যাব গুলো না দিবেন তখন আমরা জাস্ট প্লেন বডি করেই আমরা কাজগুলো করতে পারবো। আর এখানে দেখেন আমরা নিচে এই যে আলু পেঁয়াজ রাখার জন্য আমরা তিনটে সেলফ করে দিয়েছি। এই যে পেঁয়াজ রাখা আছে, রসুন আছে, নিচে আলু টালু ইত্যাদি ইত্যাদি আছে, এবং এখান থেকে হাওয়া পাস হওয়ার জন্য আমরা কিন্তু জালি ইউজ করেছি। পুরো জায়গায় ক্যাবিনেট আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার চামিচ ইত্যাদি ইত্যাদি অ্যাক্সেসরিজ রাখার জন্য। নিচেরটা হচ্ছে প্লেট রাখার জন্য। আচ্ছা, এখানে অ্যাক্সেসরিজ ইউজ করা হয়। হ্যাঁ, জি জি, মোটামুটি সিম্পল কিছু। আর যদি কেউ এর থেকেও বেশি কিচেন অ্যাক্সেসরিজ, এক্সট্রা কোনো কিচেন অ্যাক্সেসরিজ আপনারা যদি কেউ ইউজ করেন সেক্ষেত্রে এটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। আচ্ছা, তো এই ক্যাবিনেটের জন্য খরচ কেমন? ক্যাবিনেটের জন্য এটা হচ্ছে 2000 টাকা স্কয়ার ফিট। 2000 টাকা স্কয়ার ফিট। জি জি, এসপিএল দিয়ে। এসপিএল দিয়ে। আর যদি কেউ ভিতরে, যেমন এই যে ভিতরে হচ্ছে আপনার পেইন্ট করা, হ্যাঁ, ভিতরে পেইন্ট করা, বাইরে হচ্ছে আপনার এসপিএল দাও, এই এরকমের যদি হয় সেটা হচ্ছে মাত্র 1400 থেকে 1600 টাকা। ওকে, এরপরে আমরা যাব ক্যাবিনেট দেখাবো, কারণ এখানে কিন্তু ক্যাবিনেট করা আছে বেডরুম ক্যাবিনেট। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এখানে আমাদের একটা ফুল হাইটের একটা ক্যাবিনেট করা আছে, এবং ফুল হাইটের যে ক্যাবিনেটটা করা আছে, সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো, উপরের জিপসামটা একটু দেখেন। উপরের যে জিপসামটা আছে, আমাদের কিন্তু জিপসামটা একদম ওয়ালের সাথে করা ছিল, কিন্তু আমরা তারপরে যেটা করছি সেটা হচ্ছে আগে বডিটা, এই ক্যাবিনেটের যে বডিটা দাঁড় করছি, দাঁড় করার পরে হচ্ছে আমরা উপর দিয়ে জিপসামটা আমরা টেনে দিয়েছি। হ্যাঁ, টেনে দিয়েছি। আচ্ছা, যে কারণে তো ফিনিশিং অনেক সুন্দর আসছে। ঠিক আছে, একদম নিখুঁত। অ্যাকচুয়ালি এটা যখন আপনি এভাবে করবেন, কিংবা অনেকে যেটা করে সেটা হচ্ছে ভিতরে গ্যাপ থাকে বা সাইড থেকে কেটে ফেলে, উপর দিয়ে কর্নিশটা দেওয়া হয় না, তখন দেখা যায় কি একটা সাইড দেখতে খারাপ লাগে, দেখতে আসলে কেমন জানি ভালো লাগে না। এজন্য এভাবে করা। আর এখানে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল করে দেওয়া আছে ক্যাবিনেটের সাথে। ড্রেসিং টেবিল, এই যে ক্যাবিনেটের সাথেই আমাদের ড্রেসিং টেবিলটা করে দেওয়া আছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, স্পেস করে দেওয়া হয়েছে, দেখেন সেলফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে যেটা করা হয়েছে, এখানে দুইটা ড্রয়ার করা হয়েছে। একটা এখানে যেটা করা হয়েছে দেখেন, একটা কারেন্টের একটা বোর্ড আছে, কিন্তু এটা ভিতরে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভিতরে দিয়ে দিয়েছে। এটার কারণ হচ্ছে চুল শুকানোর জন্য যে হেয়ার ড্রায়ার, সেই হেয়ার ড্রায়ারটা যেন ব্যবহার করতে পারে। অনেক সময় ফোনও চার্জ দেওয়া যাবে চাইলে ড্রয়ারের মধ্যে। না, ড্রয়ারের ভিতরে আসলে ফোন চার্জ দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? ওইখানে দেখেন খাটের পাশে সাইড টেবিল আছে, সাইড টেবিলের ওইখানে পয়েন্ট আছে, সো ওইখানে আসলে প্রয়োজন নাই। এখানে শুধু এটা হেয়ার ড্রায়ার। আচ্ছা আচ্ছা, ক্যাবিনেটও দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট। দেখেন, এটা হচ্ছে আমাদের ফিনিশিং দেখেন, অনেক সুন্দর। এটা কিন্তু অনেকেই বলে ডোকু পেইন্ট, আসলে ডোকু পেইন্ট না, এটা অ্যাকচুয়ালি এনামেল পেইন্ট। ফিনিশিং কোয়ালিটিটা আসলে সবসময়ের জন্য বেস্ট রাখার চেষ্টা করি। ফর্মিকা ইউজ করবে সেটাও পারবে। হ্যাঁ, অবশ্যই, যদি ফর্মিকা ইউজ করে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে, আর যদি কেউ পেইন্ট করে সেক্ষেত্রে একটু প্রাইসটা একটু পেইন্ট দিয়ে এইভাবে প্রাইস কত আসছে এখানে? এইখানে প্রাইসটা হচ্ছে আপনার 1600 টাকা স্কয়ার ফিট। 1600 টাকা পার স্কয়ার ফিট আসছে। এরপর আপনার কাজের উপর ডিপেন্ড করে অবশ্যই কম বেশি হতে পারে, আপনি আলোচনা করে নিন। জি, দেখেন এদিকেও আমাদের করা আছে, এদিকে শুধু সেলফ করে দেওয়া। স্পেস আছে, ঠিক আছে। এটা বেডরুমে যা যা লাগে সবকিছু কিন্তু ক্যাবিনেট। আপনি মোটামুটি একটা বেডরুমে হয় কি সুমন ভাই, একটা বেডরুমে যদি এরকমের একটা ফুল হাইটের একটা ক্যাবিনেট থাকে, আপনি দেখেন এই রুমটার ভিতরে, মাস্টার বেডরুমটার ভিতরে কিন্তু আদার্স অন্য কোনো ক্যাবিনেট লাগবে না, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার এই একটা ক্যাবিনেটের ভিতরে, আপনি একটা বেডরুমের ভিতরে কি লাগে? একটা ড্রেসিং টেবিল লাগে, একটা ক্যাবিনেট লাগে, অথবা একটা আলমারি লাগে, একটা ওয়ার্ডরোব লাগে। আপনি এত বড় ওয়ার্ডরোব মনে করেন কিন্তু করা যায় না, সো এটার জন্য একটা ফুল হাইটের একটা ক্যাবিনেটই এনাফ। আচ্ছা, এখানে আর কি আছে? এখানে অ্যাকচুয়ালি আসলে আমাদের ওরকমের কাজ নেই। আর হচ্ছে আমাদের এই যে পেইন্টের কাজটা আছে। পেইন্টের কাজটা কিভাবে করছে? সবকিছু এভরিথিং আপনাদের ভিতর নিয়ে নিয়েছে? হ্যাঁ, সবকিছু আমাদের ভিতরে, অল এভরিথিং আমাদের ভিতরে। এই বেডরুমে কিন্তু জিপসাম সব জায়গায় করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তারপর একটু দেখেন। এখানে কিন্তু বর্ডার করা ছিল। আমি তো জানতে পারি ভাই, এইভাবে কাজ করলে কেমন আসে টোটাল একটা বেডরুম? এই রকমের আসলে একটা বেডরুমে কাজ করলে আপনার 6 থেকে 7 হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। ওকে,
6 থেকে 7,000 টাকা একটা বেডরুম হ্যাঁ, কমপ্লিট হয়ে একটা যাচ্ছে। 6 থেকে বাজেট অল্পর ভিতরে আসলে চাইলে বাজেট কাজ করা সম্ভব। ফ্রেন্ডলি কাজ আসলে যেমন আমরা যেটা করেছি এই যে পুরো বাসার যে কাজটা, হুম, এই পুরো বাসার কাজটা কিন্তু আমাদের প্যাকেজ করা 6 লক্ষ টাকায়। সম্পূর্ণ প্যাকেজ। একদম সম্পূর্ণ প্যাকেজ করা। আচ্ছা, এখানে আচ্ছা। আমরা কিন্তু সার্ভিস দিয়েছি কি, এখানে সার্ভিস দিয়েছি হচ্ছে একটা টিভি ক্যাবিনেট করেছি, হুম, হুম। একটা মাস্টার বেডরুমে ফুল হাইট ক্যাবিনেট করেছি, একটা কিচেন ক্যাবিনেট ক্যাবিনেট করেছি, করেছেন। ওয়ালের পেইন্টের কাজটা করেছি। এখন আচ্ছা। দেখেন প্যাকেজ কাজ দিলে সুবিধা হবে কি, দেখেন এখানে আমি আপনাদের একটু দেখাই। এখানে যে পয়েন্টগুলো দেখতেছেন, এখানে একটা ওয়াল ব্র্যাকেট আছে, হুম, হুম, একটা এসিডিসি লাইট আছে, হুম। একটা হচ্ছে আপনার টিউব লাইট আছে। টিউবলাইট আছে। এই যে পয়েন্টগুলো কিন্তু এভাবে ছিল না। আচ্ছা, আচ্ছা। আপনি এটা হচ্ছে পয়েন্টগুলো এভাবে কোনোটাই ছিল না অ্যাকচুয়ালি। এই পয়েন্টগুলো সব কিন্তু আমি সেটিং করে নিয়েছি। আচ্ছা, আমার আচ্ছা। যেখানে যেটা প্রয়োজন, আমার ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আমি কিন্তু সবকিছু এখানে করে নিয়েছি, যে এখানে যে বিল্ডিং এর যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আছে যারা আছে তাদের দিয়ে। ওকে। তো ভাইয়া আপনাদের যোগাযোগের মাধ্যম তো ২ টা। একটা অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আপনাদের জি। অফিসে আসতে পারবে। জি, অফলাইনে যদি কেউ যাত্রাবাড়ির আশেপাশে হয়ে থাকে হুম। বা ঢাকার ভিতরে যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চায়, সেক্ষেত্রে চলে আসবে যাত্রাবাড়ি টাইলস মার্কেট 42/এ 2nd ফ্লোর, ভিশন ইন্টেরিয়র। আচ্ছা, আর যেকোনো যদি কেউ অফলাইনে হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ 24 আওয়ার্স অ্যাভেলেবেল, এবং ওকে। একটা নাম্বারই আমাদের ইউজ করি আমরা। আচ্ছা, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা দেশে আছেন সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন। তো ভাইয়াদের নাম্বার এন্ড অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।